ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গায় একটি বাংলাদেশি বার্জ তলিয়ে যাচ্ছে। এক মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গের জলসীমায় আবারও একটি বাংলাদেশি জাহাজ ডুবে যাওয়ার তথ্য সামনে এলো। ২৫০০ টন ফ্লাই অ্যাশবাহী উক্ত বাংলাদেশি কার্গো বার্জটি কিং ওয়ান শিপিং লাইন্স নামে একটি বাংলাদেশি শিপিং কোম্পানির মালিকানাধীন। ১৫ ফেব্রুয়ারি শনিবার সংবাদ মাধ্যম টেলিগ্রাম ইন্ডিয়া জানিয়েছে, এই কার্গো বার্জটিতে থাকা ফ্লাই অ্যাশ ঘোড়ামারা দ্বীপের প্রাকৃতিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সি ওয়ার্ল্ড নামের বার্জটি গত বৃহস্পতিবার নদীর পাড়ে ধাক্কা খায়। এরপর এটিতে ফাটল দেখা দেয়। ওই ফাটলটি আরও প্রশস্ত হচ্ছে। এতে করে এটি পুরোপুরি ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। জাহাজটি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই বোঝাই করে বাংলাদেশে ফিরছিল। পথেই আচমকা জাহাজের তলায় বিকট শব্দ হয়। মূলত জাহাজটি বজবজ থেকে মুড়িগঙ্গা হয়ে সমুদ্রে যাওয়ার পথে ঘোড়ামারা দ্বীপের কাছে চড়ে ধাক্কা খায়, যার জেরেই এই দুর্ঘটনা। এরপরেই জাহাজে পানি ঢুকতে শুরু করে। এরপর ধীরে ধীরে নদীতে তলিয়ে যেতে শুরু করে জাহাজটি। পরে নদীতে সম্পূর্ণ ডুবে যায় এটি। তবে উদ্ধার করা হয়েছে জাহাজটির ১২ জন ক্রুকে। এছাড়া জাহাজের কর্মীদের চিৎকার শুনতে পেয়ে কাছাকাছি থাকা ভারতের জেলেদের নৌকা জাহাজটির কাছে গিয়ে বুঝতে পারে জাহাজটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে। দ্রুতই ডুবে যাওয়া জাহাজটির ১২ ক্রুকে উদ্ধার করেন তারা। ফোন করে পুরো ঘটনা জানানো হয় স্থানীয় গঙ্গাসাগর থানায়। কিছুক্ষণের মধ্যেই স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে হাজির হয় গঙ্গাসাগর থানার পুলিশ বাহিনী। ওই ক্রুদের রুদ্রনগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল। একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেছেন, ফ্লাই অ্যাশ ইতিমধ্যে নদীর পানিতে মেশা শুরু করেছে, যা তীব্র দূষণ সৃষ্টি করছে। জেলেরা আশঙ্কা করছেন এসব ফ্লাই অ্যাশ পানিতে মিশে অসংখ্য মাছ মেরে ফেলবে, যা তাদের জীবনযাত্রাকে ব্যাপক ঝুঁকিতে ফেলবে। ঝুঁকির কথা মাথায় রেখে বিভাগীয় প্রশাসন কলকাতা বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছে। এছাড়া ভারতীয় বার্জ অ্যাসোসিয়েশনকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। সুন্দরবনের সাগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা কাছ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছে। যেখানে বার্জটি ডুবে যাচ্ছে সেই জায়গাটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাকৃতিক পরিবেশের যেন আর কোনো ক্ষতি না হয় সেই চেষ্টা এখন তারা চালাচ্ছে। বার্জটিতে থাকা ১২ বাংলাদেশি নাবিককে উদ্ধার করে একটি সাইক্লোন সেন্টারে রাখা হয়েছে বলে জানিয়েছে টেলিগ্রাম ইন্ডিয়া।